আসসালামু আলাইকুম। রান্না শুরু করে দিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করছি আর কিছু কথা বলছি ইম্পর্টেন্ট। এটা কিন্তু হজের মাস শুরু হয়ে গেছে। হজের মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের, যে 4টা মাস আল্লাহর কাছে পছন্দের ওটার মধ্যে হজের মাসও চলে আসে, জিলহজ মাস। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি এ ব্যাপারে জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। আর জিলহজ মাসে কিন্তু অনেক অনেক এই 10 দিনের যে কিছু ইম্পর্টেন্ট ইবাদত আছে সেগুলোর মধ্যে আপনার প্রথমেই আসে যেটা নেক কাজের জন্য চেষ্টা করা, যাতে কোনো রকম গুনাহ না হয় ওই ব্যাপারে খুব বেশি সচেতন থাকা, আল্লাহর জিকির করা, ইস্তেগফার পড়া বেশি বেশি। যারা সামর্থ্যবান হজ করবেন, কোরবানি করবেন। আর যারা কোরবানি করবেন তারা তো নখ চুল এগুলা কাটবেন না, এটা তো জানেনই। আর যারা ভুলে গেছেন তাদেরকে বলবো যে এখন থেকে আর ঈদের পরের দিন কাটবেন, এখন এখন অন্ততপক্ষে স্টপ রাখতে পারেন। আর যারা কোরবানি করবেন না তারাও এটা করবেন। অনেকের ধারণা যে যারা কোরবানি করবেন তারা শুধু করবেন, আর যারা কোরবানি করছেন না তাদের জন্য এটা প্রয়োজন নেই। না, এটা কিন্তু একেবারেই ভুল। কারণ অনেক অনেক বর্ণনার মধ্যে এটা আসছে যে যারা কোরবানি করবেন তারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন, আর যারা করবেন না তারাও এটা থেকে বিরত থাকবেন। আশা করা যায় যে তাদেরকেও আল্লাহ পাক ওই পরিমাণই সওয়াব তাদের আমলনামায় দিবেন। তো চেষ্টা করতে তো কোনো বাধা নেই। আরেকটা হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া। রাস্তায় হাঁটছেন, শুয়ে আছেন, বসে আছেন, অফিসে কাজ করছেন, বা আপুরা যারা রান্না করছেন, বাচ্চাকে স্কুলের জন্য দিয়ে আসছেন, বা সকালবেলা হাঁটছেন, সব সময় তাকবীর পড়া, অল্প অল্প করে চেষ্টা করা পড়ার জন্য। বিশেষভাবে পড়া যেটাকে বলে সেটা হচ্ছে জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর পড়া। এটা নির্দিষ্ট, এটা পড়তেই হবে। আর প্রথম থেকে 9 দিন নফল রোজা রাখা যায়, এটা মুস্তাহাব যদি কেউ রাখতে চান তাহলে। আর 9 তারিখ যেটাকে আরাফার রোজা বলা হয় সেইটা তো রাখতেই হবে। আমার মনে হয় প্রত্যেকেরই রাখার চেষ্টা করা উচিত। ওটার কারণে 1 বছর পূর্বের আর 1 বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হয়। তো এটা ইম্পর্টেন্ট শর্টকাট অবশ্য, এটা তো ছাড়াই যাবে না। আর ঈদুল আজহার যে সুন্নতগুলো আছে ওইগুলা পালন করা সুন্নত, ওটা তো আপনারা সবাই জানেন। ঈদের দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, সাধ্যমতো নতুন কাপড় পরা, ঈদগাহে নামাজ পড়া। আর এছাড়াও আরেকটা সুন্নত হচ্ছে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া। আর ঈদগাহে যাওয়ার সময় যেমন রমজানের ঈদে আমাদের কি হয়, আমরা কিছু খেজুর খেয়ে যাই বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস আমরা খেয়ে তারপরে নামাজে যাই। এইবার কিন্তু ওইটা করা যাবে না কোরবানির সময়। কোরবানির আগের দিন রাতে খাবার খেতে হবে, পরের দিন সকালে বিনা খাবারতেই যেতে হবে মসজিদে। মসজিদ থেকে আসার পরে কোরবানি করার পরে তারপরে গিয়ে আপনার খাবার খেতে হবে। আর যারা কোরবানি করছেন না তারা কি করবেন, তারা অতটুক পর্যন্ত, বা আপনার বাড়ির পাশে যে কোরবানি দিচ্ছে আপনি দেখছেন যে হ্যাঁ কোরবানি হয়ে গেছে, বা এলাকার অন্যান্য যারা কোরবানি দিতেছেন তাদেরও কোরবানি হয়ে গেছে, আপনি তারপর খাবারটা খাবেন। আর মসজিদ থেকে আসার পরপরই তো কোরবানি স্টার্ট হয়ে যায়। তো এটা খুব বেশি একটা কষ্টের কোনো কাজ না। আর অনেক অনেক বর্ণনায় পাওয়া যায় যে কোরবানি করার গোশত দিয়েই প্রথম খাবারটা খাওয়া। তবে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ দেশে কোরবানির মাংসটা কাটাতে কাটাতে অনেক সময় হয়ে যায়। তো এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। যদি কারো অপশন থাকে তাহলে অবশ্যই এটা চেষ্টা করতে পারেন। আর যদি যারা বাহিরে থেকে কাউকে নিয়ে আসেন, যারা গোশত কাটতে সাহায্য করে, তো তারা তো 1-2 ঘন্টার মধ্যেই কেটে ফেলে, এক্সপেরিয়েন্স আছে তাদের অবশ্যই। তো ওই ক্ষেত্রে এটা করতে পারেন। কোরবানির গোশত দিয়ে সবাই মিলে ফ্যামিলি যারা আছেন প্রথম খাবারটা খেতে পারেন। এটা অনেকেই জানেন না। তো যারা জানেন না তারা তো জানেন, যারা জানেন চেষ্টা করতেছি তাদের হয়তো উপকারে আসতে পারে। আর যেটা হয় এই দিনগুলোতে মিথ্যে কথাটা একটু কম বলা। আমরা ছোটোখাটো ব্যাপারে অনেক অনেক কথা বলে ফেলি। আমরা মনে করি যে না এটা বড় কোনো মিথ্যে কথা না। তো এটা করা উচিত না। আর খুব বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা, নিজের ফ্যামিলির জন্য দোয়া করা, যারা দেশে আছেন তাদের জন্য দোয়া করা, আর যারা দেশের বাহিরে ফ্যামিলি আছে, হাজব্যান্ড ছেলে আছে তাদের জন্য দোয়া করা। এই মাসটাতে এই প্রথম 10 দিন যতটুকু সম্ভব নিজের জন্য দোয়া চাওয়া আল্লাহর কাছে, এবং অন্যের জন্য দোয়া করা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
যদি পারেন তাহলে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, ফজরের নামাজগুলো মিস করার চেষ্টা করবেন না। আর সবসময় জিকিরের মধ্যে থাকা। তো কথা বলতে বলতে আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে এখনও অ্যাড হন নাই তাদেরকে বলবো চ্যানেলে অ্যাড হয়ে যাওয়ার জন্য এবং লাইক, কমেন্টস, শেয়ার করার জন্য। যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন, আপনাদের সাপোর্ট অবশ্যই আশা করব। ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন।